আচ্ছা, আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি। আচ্ছা, একটা জিনিস আমরা ফলো করব। আমাদের যারা পূর্বের স্টুডেন্টরা যারা ক্লাস করতেছে টি শার্ট ডিজাইন গুলো, আমরা চেষ্টা করব তাদের ডিজাইন গুলো যেটা আমাদের ভালো লাগে সেই ডিজাইন গুলো ফলো করে তৈরি করা। ঠিক আছে না? এখানে যে ডিজাইনটা তৈরি করছে এটা কিন্তু আসলে আমাদের সুন্দর একটা ডিজাইন এবং সিম্পলির মধ্যে খুব ভালো একটা ডিজাইন তৈরি করছে। এখান থেকে শেখার অনেক বিষয় আছে, যেমন এই ডিজাইনটা এখানে কিভাবে কাটলো, এইভাবে কিভাবে ড্যাট লেখাটাকে দিল। আমরা এই প্রেজেন্টেশন গুলো আমরা দেখবো। অন্য কারো ডিজাইন পছন্দ হলে সেই ডিজাইনটার অনুরূপ আমরা তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, রিফাত সাহেব না? আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া ডিজাইনটা? অ্যামাজন থেকে। ধন্যবাদ, খুবই সুন্দর স্টাইল হয়েছে ডিজাইনটা। এটা মূলত কিসের উপরে বলা পারবেন? ডিজাইনটা তৈরি করছেন কিসের উপরে এটা? এখানে সার্ফিং লেখা আছে না? সামারে কিন্তু সার্ফিং বলতে কি বোঝানো হচ্ছে? যে বিচে যারা, সমুদ্রে যারা কি করে, এই যে একটা বোর্ড আছে না পানির, কি করে পানির উপর দিয়ে অনেক সুন্দরভাবে চলে না? তো এটা হচ্ছে অনেক একটা মানে মজার একটা খেলা ওদের বলা যায়। ঠিক আছে, এটাতে অনেক সময় কি করে ইনভেস্ট করে। ডিজাইনটা দেখে দেখে করছেন, একবার সব দিকে ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। গুড। মানে এইরকম ডিজাইন করতে হবে, কালারফুল। তাহলে ডিজাইন গুলো সহজে আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। আচ্ছা, এটা কালকের ডিজাইন তাই না? আচ্ছা, এই তো সুন্দর হয়েছে, এই শেপটা অনেক সুন্দর হয়েছে গো, খুবই সুন্দর হয়েছে। এটা কি কালারটুকু এখানে? আচ্ছা, মোটামুটি, কিন্তু আমি যেটা শিখাইছি সেটা করছেন? সাইড দিয়ে কাটাকাটির অপশন তো করেন নাই? এটা নিচের একটা অংশ কাটার অপশন দেখাইছিলাম না? খালি ফন্ট বসায় দিয়েছেন, তারপর অনেক সুন্দর হয়েছে ডিজাইন। এই তো। হ্যাঁ, এটা কোথায় থেকে নিয়েছেন? অ্যামাজনের। কিন্তু এই যে ক্যালিফোর্নিয়া লেখাটাকে আরেকটু নিচে আসতো, এই গ্যাপটা খেয়াল করেন তো, অনেক বড় হয়ে গেছে না? টি শার্টের তো মনে করেন যে এত জায়গা থাকে না, অল্পর মধ্যে প্রিন্ট করতে হয়, তাহলে এই গ্যাপটা তো অনেক বড় হয়ে গেছে না? আর একটু নিচে নামায় দিতেন। এই ভুলগুলো রাখা যাবে না। যখন আমরা গিগের, আমি যে ভুলগুলো দেখাই দিচ্ছি, এগুলোতে গিগের জন্য আমরা দিব। এই গিগে যেন এই ভুলগুলো না থাকে। এখন থেকে যাদের ডিজাইন সুন্দর হচ্ছে তাদের গিগ খোলা কোনো কষ্টই না। এই ডিজাইন গুলো দিয়ে আমরা গিগ খুলবো। বুঝতে পারছি আমি? আচ্ছা, এই তো সুন্দর হয়েছে, গুড। এই যে এখানে একটু ভুল আছে, এই জায়গাটা একটু সলভ করে নিব আমরা। এই তিনটাই। এই যে দেখেন, এগুলো হচ্ছে যে আপনাদের ভিডিও গুলো দেখে দেখে বাইরের স্টুডেন্টরা কাজ করতেছে। বাইরের স্টুডেন্টরা তো তাদের কি কাজ খারাপ হচ্ছে? হচ্ছে না, তারাও কিন্তু ভিডিও গুলো দেখে দেখে সুন্দর সুন্দর কাজ জমা দিচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন, আপনি যে কাজটা করেন নাই, বাইরের ছেলে দেখে দেখে সে সুন্দরভাবে করে দিয়েছে। ব্যর্থতাটা কার? ভিডিও তো যা থাকে সেটা প্রথমত করার চেষ্টা করব। বুঝতে পারছেন? আর কার ডিজাইন করে সাবমিট হয়েছে? সৌরভ। আচ্ছা, সৌরভের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। মোবাইল থেকে ছবি তোলা তাই না? মোটামুটি সুন্দর হয়েছে, গুড। এই অংশটা কি ক্যাটস যেভাবে কাটা শেখানো হয়েছে? এই যে দেখেন, বাইরের স্টুডেন্ট।
তপন সাহেব, মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু এই তাল গাছের নিচের অংশটা যদি কেটে দিতেন আর ক্যালিফোর্নিয়া লেখাটা বড় করতেন তাহলে মনে হয় বেশি ভালো হতো, তাই না? হুম। এই যে নিচের একটা অংশ আছে না, এটা কেটে দেওয়া লাগতো, তারপরে সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে ডিজাইন। সৌরভ। হম। অনেক সুন্দর। কই প্রিয়াংশুর ডিজাইন কই? সাবমিট হয়নি এখনো? সাবমিট করো নাই এখনো একটাও? কেন সাবমিট করো নাই? আচ্ছা, যাই হোক, আজকের ডিজাইন সবচেয়ে বেশি সুন্দর হয়েছে রিফাতের। রিফাত সাহেবের ডিজাইন সুন্দর হয়েছে। তারপর সৌরভ, প্রিয়াংশু। এখন আপাতত সবাইকে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে? ডিজাইনের কালার কম্বিনেশন সব দিকে পারফেক্ট আছে রিফাতের। আচ্ছা, আমরা গত ক্লাসে টি শার্ট ডিজাইনের পার্ট 3, 3 নম্বর পার্ট করেছিলাম। 24টা ক্লাস হয়েছে আমাদের অলরেডি। আজকে আমরা 25 নম্বর ক্লাস দেখবো টি শার্ট ডিজাইনের 4 নম্বর পার্ট, ঠিক আছে? আচ্ছা, আজকে ডিজাইনটা অনেক মানে খুব বেশি পরিমাণ এই ডিজাইনটা সেল হয়। এটা একটা সার্কেল বেস ডিজাইন করবো আজকে আমরা। হুম, আচ্ছা। এখন অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আমাদেরকে এভাবে দেখা যাচ্ছে যে লেখা দেয়, ঠিক আছে না? যে এই টেক্সটের উপরে বা এই কটের উপরে আমাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। প্রিয়াংশ রাখো এখন। আচ্ছা, তাহলে আমরা এই কটের উপর আমাদেরকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। এবং বেশিরভাগ সময়ে ক্লায়েন্টরা তাদের পছন্দের কালার দিয়ে দেয়। এখানে 2টা কালার আছে, ঠিক আছে? সাপোজ এই 2টা কালারের সমন্বয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্কেল বেস ডিজাইন করতে হবে। কি? সার্কেল বেস। এবং এটি একটি, এখানে বলা আছে যে লেক, মানে লেকের ধারে বা লেকে তারা কি করবে? নৌকা চালাবে। এইরকম একটা থিম অ্যাড করতে হবে। আমার প্রশ্নটি বোঝা গেছে? যে প্রথম প্রশ্ন, তার যে কালার ছিল তার 2টা পছন্দের কালার দিয়েছে। দ্বিতীয় যে কর্ডটা আছে কর্ডের উপরে ডিজাইন করতে হবে। তৃতীয়ত যে থিমটা অ্যাড করতে হবে সেই থিমটা হচ্ছে লেক, নদীর। নদীতে সে কি চালাবে? নৌকা। সিঙ্গেল পার্সন, একা। ঠিক আছে না? তাহলে সে যদি এইরকম কিছু রিকোয়ারমেন্ট দেয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম আমরা। আচ্ছা, আমরা সাপোজ ধরলাম যে এরকম একটা সিম্বল দিয়ে দিচ্ছে আপনাকে, যে সে এরকম, এটা হচ্ছে পানি, পানির সিম্বল, ঠিক আছে? যে সে কি চালাচ্ছে এখানে? নৌকা। এবং সামনে কিছু কি থাকবে আমাদের? গাছ অথবা নৌকা, নদী তো থাকবে, প্লাস পাহাড় থাকতে পারে, মানে তার মতো করে থিম বলে আপনাকে তৈরি করতে হবে। এখন আমি এরকম কিছু থিম, যখন আমি ফ্রি পিকে সার্চ করলাম যে লেক লোগো, কি লোগো লেখে? লেক লোগো। লেকের অনেক ধরনের আইটেম আছে, তাই না?
অনেক ধরনের আইটেম আছে। তাহলে লেক লোগো লেখে যখন সার্চ করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে এই থিমটা আমার কাছে বেস্ট। এই থিমটা আমার কাছে কি বেস্ট। আমরা অনেক ডিজাইন ফ্রি পিক থেকে নিয়ে ক্লায়েন্টের কাছে কি করি, সেল করি। কিন্তু হুবহু ফ্রি পিক থেকে নিয়ে সেল করাটা মানে নিজের একটু ডিজাইনের কার্পণ্যতা দেখায়। একজনের ডিজাইন সরাসরি কপি করে সেল করা, এটা কি কপি, তাই না? তাহলে এই থিমের মধ্যেই আমি সামান্য কিছু সংযুক্ত করব। এই থিমের মধ্যে কি করব, সীমিত পরিসরে কিছু আইটেম সংযোগ করব। তাহলে কিছু আইটেম সংযোগ করলে তা এর রূপটা আরো কি হয়, সৌন্দর্য বাড়ে। যেমন সাপোজ ধরো যে আমাদের পূর্বে যখন যে মোটরসাইকেল, প্রথম তো সাইকেল আসছে, তাই না? মোটরসাইকেল কি সর্বপ্রথম আসছে? সাইকেল আসছে। সাইকেলের পর সাইকেলের উন্নতি হতে হতে মোটরসাইকেল হলো। মোটরসাইকেল সাইকেলকে বিভিন্ন রূপ দিতে দিতে এখন অনেক উন্নত মানের মোটরসাইকেল আসছে, তাই না? এখন এই যে বিভিন্ন জিনিসটাকে রূপান্তরিত করলো, ডিজাইনটাকে মোটরসাইকেলে, এটা সৌন্দর্য বাড়ছে না? তো আমরাও ঠিক অনুরূপ মানে টেকনিক খাটায়। আমাদের জন্য তো ফ্রিতে কিছু ভেক্টর দিয়েই রাখছে, ফ্রিতে আমাদেরকে ডাউনলোড করার জন্য ফ্রিতে দিয়ে রাখছে। তাহলে এটা তো আর চুরি হচ্ছে না। চুরি হচ্ছে কি, সে প্রিমিয়াম করুক। আমি তো এখান থেকে বিভিন্ন প্রিমিয়াম আইটেম আছে, যেমন ধরুন ধরো যে এই আইটেম আমি যদি চাই যে এই আইটেমটা আমি আমার ডিজাইনে ব্যবহার করব, আমার পক্ষে সম্ভব না। সম্ভব হবে কখন, এটা যদি আমি টাকা দিয়ে কিনে নেই, সেই ক্ষেত্রে সম্ভব হবে। দেখে অনেক সুন্দর ডিজাইনের থিম মনে হচ্ছে, তাই না? তো আমি যেগুলো ফ্রি পাচ্ছি, ফ্রিতে সেই ডিজাইন গুলো করার চেষ্টা করব। তাহলে আমাকে যে ফ্রি আইটেম গুলো দিচ্ছে, সাপোজ ধরুন এটা আমাকে ফ্রি দিচ্ছে, তার মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে ডিজাইন। ডিজাইন আমরা যারা এই যে আমার অনেক স্টুডেন্ট আছে এরকম, যে তারা করে কি, একটা ক্লায়েন্টের কাজ করলাম, এই একটা মনে করো যে একটা ডিজাইন আমি তৈরি করলাম, একটা ডিজাইন আমি তৈরি করলাম। এখানে আমার একটা ডিজাইনের প্রসেস $5 আছে। কয় ডলার? সময় কতক্ষণ? 1 ডে, 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে, তাই না? এখন $5 কাজ একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। আমার কাছে যদি 5টা 7টা 10টা যদি অর্ডার থাকে, তাহলে প্রত্যেকটা ডিজাইন তো তৈরি করা আমার পক্ষে সম্ভব না। সম্ভব? প্রতিটা ডিজাইন কি আমার পক্ষে তৈরি করা সম্ভব? তাহলে কিছু কিছু স্টুডেন্ট মনে করে যে আমি কেন অন্যের ডিজাইন কে আইটেম নিয়ে আমি কাজ করবো, আমি নিজে তৈরি করবো। ঠিক আছে না? এইসব স্টুডেন্টেরা হয় কি, একটা কাজ অনেক সময় ধরে করে। তো অনেক সময় ধরে করার কারণে তারা কি করতে পারে না, সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে না। ঠিক আছে না? এটা তো ক্ষতিগ্রস্ত। আমার প্রয়োজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কাজে জমা দেওয়া। আমি কিনে নিয়ে আসি, আর একজনের ডিজাইন যেখানে ফ্রিতে ডাউনলোড করেছে সেখান থেকে নিয়ে আসি, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে এটা হচ্ছে আমাদের কাজকে অনেক আগায় দিবে। এই ফ্রি পিক যদি না থাকতো, তাহলে আমাদের সবার পক্ষে ডিজাইন করা সম্ভব হতো না। অনেক ভালো ভালো ডিজাইনার, বড় বড় ডিজাইনার তারা ফ্রি পিক থেকে বিভিন্ন আইটেম অ্যাড করে তারা কি করে, নতুন নতুন ডিজাইন, তারা প্রচুর টাকা ইনকাম করতেছে। তো আমরা এই যে ফ্রি পিক থেকে ডাউনলোড করতেছি, এই ভেক্টরটা ডাউনলোড করলাম, ডাউনলোড ফ্রি। এই একটা ডাউনলোডের কারণে তার ওখান থেকে কিছু পরিমাণ অর্থ কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। এরকম কিছু সাইট আমরা খুলে দিব, টেনশন নেই। এই কয়েকদিনের মধ্যেই খুলে দিব আমরা। ঠিক আছে? ওটাও একটা আর্নিং সাইট। যে ডিজাইন গুলো আপনারা করতেছেন, এই ডিজাইন গুলো নিয়ে সেল হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা যে একটা ডাউনলোড করলাম, এই ডাউনলোডের বিনিময়ে তারা এখানে কিছু ডলার অ্যাড হয়ে গেল। তো আমার এই ফ্রি হওয়ার কারণে তার কাছে কি হয়ে গেল, ডলার অ্যাড হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এই থিমটাকে আমি এখান থেকে কপি অথবা কাট করে আমার ডিজাইনের থিমের কাছে নিয়ে আসলাম। এবং আমি চাচ্ছিলাম কি, এখানে কি ব্যবহার করব, একজন মানুষ কি চালাচ্ছে, নৌকা চালাচ্ছে। তাহলে আমি তো বুঝতে পারছি না যে নৌকা চালাচ্ছে এই থিমটার নাম কি, বা কি লেখে গুগলে সার্চ করলে আমি ওই থিমটাকে পাবো।
ডিজাইনটা সবাই পারি, কিন্তু চিন্তা শক্তিতে খুঁজে বের করাটাই বড় কঠিন, তাই না? তাহলে এই থিমটার নামটা কি আমার? সাপোজ ধরো আমি জানি না, কিন্তু ক্লায়েন্ট আমাকে কি করছে, একটা থিমের আইটেম দিয়ে রাখছে। এটা এরকম থিমের কি করছে, আইটেম দিয়ে রাখছে আমাকে, তাহলে আমাকে এখান থেকে কিছু একটা ধারণা নিতে হবে, ঠিক আছে না? তাহলে আমি এই ইমেজটাকে অবশ্যই ডাউনলোড করে আমি গুগলে আসবো। আসার পর আমি কিন্তু এই যে যে ক্যামেরার অপশন আছে না, সার্চ বা ইমেজ লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। করার পর আপলোড এ ফাইল, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রেখো ভাই, তাছাড়া কিন্তু টি শার্ট ডিজাইন মূলত করা যাবে না যদি এগুলো না টেকনিক যদি মাথায় রাখা যায়। আমরা আপলোডে ফাইলে ক্লিক করলাম, করার পর এই যে ইমেজটাকে আমরা আপলোড করে দিলাম। এখন ইমেজটাকে শুধু আপলোড করা হয় কি, সঙ্গে সঙ্গে আমাকে কতগুলো আইটেম দেখাচ্ছে, দেখতে পাইছো? ঠিক আছে না, অনেকগুলো আইটেম শো করছে না আমাকে? আর আমার যদি ওই রকম কোন একটা থিম যদি না থাকতো, তাহলে তো আমার পক্ষে এতগুলো বের করা সম্ভব হতো না। আচ্ছা, এখান থেকে আমি ফ্রি পিকে চলে গেলাম। ফ্রি পিক থেকে আমি কিন্তু অলরেডি নাম সহ সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। এটা যেহেতু প্রিমিয়াম, আমরা কিন্তু ইমেজ টেস্ট করেও নিতে পারি। এই থিমটাও কিন্তু আমাদের ডিজাইনে অ্যাড করতে পারি। আমার কাছে প্রিমিয়াম, আমি টাকা দিয়ে না কিনে নিয়ে আমি এটাকে ইমেজ টেস্ট করে তৈরি করতে পারি, তাহলে তো সমস্যা নাই। তাহলে আমি তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটার নাম যদি আমরা জানতে চাই, তাহলে দেখো এখানে আমাদের এই যে সুন্দর করে এখানে দিয়ে রাখছে নাম। আর এটাও যদি আমাদের যদি প্রয়োজন না থাকে, তাহলে আমাদের এখানে হ্যাশট্যাগ আছে, দেখি ছবি থিমে গেলাম না আমরা, এই একটা থিমে গেলাম, এগুলোর নাম শো করার কথা। আচ্ছা, আচ্ছা, এভাবে আমরা সার্চ করে দেখবো পিপিক থেকে যে আইটেমটা আমাদের কাছে মনে হয় যে না আমরা এটা ব্যবহার করতে পারবো। এইখানে ভেক্টরিটিও আছে, ঠিক আছে? এই যে এই সাইট থেকেও আমরা নিতে পারি। তো যে ইমেজটা আমাদের জন্য পারফেক্ট মনে হবে, সেই ইমেজটা আমরা কি করব, সুন্দর করে সিলেক্ট করে নেব, ঠিক আছে? আমি ফ্রি পিক থেকে একটা ইমেজ সিলেক্ট করছি, সেটা হচ্ছে এই ইমেজটা। আমি চাইলে ইমেজটা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা এই যেখানে নাম দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ফ্রি ডাউনলোড। সব আইটেম আমাদেরকে কি করতে হয় না, তৈরি করতে হয় না, শুধু সংযোগ বিয়োজন করে আমরা কি করতে পারি, নতুন কিছু তৈরি করতে পারি। আচ্ছা, এটাকে আমরা কাট করে নিলাম, এগুলো পেস্ট করে দিলাম। আচ্ছা, আমি যে জাস্ট এখানে থিমটা অ্যাড করে দেই, তাহলে তো এনাফ, তাই না? ও যে আইটেম চাচ্ছি সেই আইটেমটা ওকে নাকি? এখন কালার টালার দিয়ে আমি এটাকে সৌন্দর্য করবো, ঠিক আছে না? আচ্ছা, জাস্ট এটা সাইডে রেখে দেই। এখানে দিয়ে একটা পাখিটাকে হয়তো আমরা অ্যাড করে দিতে পারি। বার্ড ভেক্টর লিখে সার্চ করলাম। আমরা যদি আইটেম গুলো নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে, যে কোনো ডিজাইন করাটা কি হবে, সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে পাখির ভেক্টর গুলো আছে সেগুলো আমরা নেই, ডাউনলোড ফ্রি। এখন এই প্রত্যেকটা আইটেম যদি আমরা বানাতে যাই, তাহলে একটা ডিজাইন করতে কতক্ষণ সময় লাগবে, সারাদিন পার হয়ে যাবে, হবে না? আচ্ছা, ইমেজটা হচ্ছে আমাদের ফটোশপ ফাইল, আর এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল। আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে আমরা ইমেজ ট্রেস করে নিতে পারি, ঠিক আছে না? সেটা আর সেটা না। কি ব্যাপার, সব পিএস ফাইল আসছে? ই ভেক্টর,
গড় আইফোন সুন্দর কিছু গড়ের আইফোন দেখতেছি না। গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়, দেখি। এই আইফোনটা আমরা ব্যবহার করতে পারি। Fixed। তাহলে আমাদের কি প্রত্যেকটা আইটেম সংগ্রহ করা কমপ্লিট, তাই না? এখন আমরা আমাদের ডিজাইনটাকে সুন্দরভাবে তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দরভাবে একটা কি নিলাম, শিফট অল্টার ধরে একটা ইলিপস নিলাম, এবং ইলিপসটাকে আমরা স্ট্রোক মোডে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা ওয়ার্ডে ভাগ করব। যে এতটুকু অংশ আমরা কপি করে নেই, এটাকে সিলেক্ট করে আমরা টাইপ, টাইপ হলে পাথ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে না? তারপরে কি করতে হয়, এই লাইনটাকে আমরা টেনে একবারে স্ট্রেট সোজা বরাবর করলাম, করার পর আমরা প্যারাগ্রাফ থেকে অ্যালাইন, ঠিক আছে না? এখন এই নিচের লেখাটাকে নিচে দিতে হবে, তো এই নিচে দেওয়ার জন্য প্রথমেরটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, শিফট চেপে ধরে রোটেট করে নিলাম নিচের দিকে। দেন আমার নিচের লেখাটুকু হোয়াইট রক লেফট, এতটুকু আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? অ্যালাইন করে দিচ্ছে, কিন্তু এটা এই পাশ দিয়ে আছে এবং এটা উল্টো দিক থেকে আছে, তাহলে কি করব? করানো আছে এটা, করানো আছে, কখনো করাইনি। আচ্ছা, তাহলে এই লেখাটাকে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, টাইপে আসলাম, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন, এখান থেকে টাইপ অনে পাথ অপশন একটা কি আসছে, অপশন শো করতেছে, প্রিভিউটাকে অন করে দিলাম, দেওয়ার পর ফ্লিপ করে দিব। ফ্লিপ মানে কি, ঘোরানো না? ফ্লিপ করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে। তাহলে দেখো তো এই লেখাটা কি, এটা এই পাশ দিয়ে, এটা এই পাশ দিয়ে হয়েছে, তাই না? কিন্তু এই লেখাটা আউটলাইনের বাইরে আর একটা আউটলাইনের ভিতরে, আবার সমস্যা নেই। তাহলে দুইটা লেখাকে সিলেক্ট করলাম, এবার দুইটাকে সিলেক্ট করলাম, টাইপে আসলাম, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন, এখান থেকে অ্যালাইন টু পাথ লেখা আছে না, অ্যালাইন টু পাথ থেকে সেন্টার, ওকে। তাহলে দেখো দুটা একবার সেন্টার বরাবর চলে আসছে না এবার, এই যে দেখো একবারে মাঝখান বরাবর চলে আসছে না? এখন আমরা টাইপ, কেস, আপার কেস সবগুলো বড় হাতের করলাম। এখন আমাদের সুন্দর করে কি কি করার পালা, সুন্দর একটা ফন্ট দেওয়ার পালা, তাই না? আমরা এটাকে সিলেক্ট করলাম, ক্যারেক্টার প্যানেল থেকে সুন্দর একটা ফন্ট আমরা নির্বাচন করে দিব। আচ্ছা, এটাকে দিলাম, এটার স্ট্রোক একটু কমাই দিলাম। আচ্ছা, ওকে, এটা স্পেসিং বাড়াই দিচ্ছি, 50। সিলেক্ট করার পর আইডোপার টুলতে এখানে ক্লিক করলে সেম মাপে হয়ে গেল দুটাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার বৃত্তের মধ্যে বসানো কমপ্লিট, এখন আমরা এই ভেক্টরটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর বসানোর জন্য আমরা ভেক্টরটাকে কপি করলাম, এখন এই ভেক্টরটাকে আমরা আনগ্রুপ করব, ঠিক আছে? এখন এই ভেক্টরের মধ্যে কি কি থিম রাখা যাবে আর কি কি রাখা যাবে না, আমরা এটাকেও আনগ্রুপ করে দেই। জাস্ট এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে আমরা এখানে বসায় দিলাম। এটাকে অবশ্যই এটার সঙ্গে অ্যালাইন করে নিচ্ছি, একবারে অ্যালাইন আছে। এখন যেটা করতে হবে সেটা, এই পাতাটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, দেখে ছোট করলে কেমন হয়।
আচ্ছা, এখানে যেহেতু কেটে যাচ্ছে, আচ্ছা এটাকে শিফট এম দিলে শেপ বিল্ডার কি আছে, শেপ বিল্ডার এই অংশটাকে আমরা কেটে দিলাম, জাস্ট একটু ছোট করে নিলাম পাতাটাকে। কেন? এখানে আমাদের এই নৌকার আইকনটাকে আমরা কি করব, বসানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা শিফট অল্টার ধরে ছোট করছি, এখানে আমরা বসাই দিলাম। ওকে, কিন্তু এটার কালার আমরা খুব বড় করে দিই এটাকে। আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, প্রিভিউ করার সঙ্গে সঙ্গে দেখো সাইড থেকে অনেক গুণ কেমন কেমন যেন বের হয়ে গেছে না। এই জয়েন্টের এখান থেকে আমরা রাউন্ড করে দেবো, রাউন্ড করে দিলে আর এই অপশন গুলো না আছে নষ্ট হয়ে গেছে কি। দেন আমরা ওকে করলাম, করার পর পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, করার পর কন্ট্রোল এক্স কাট, এই পুরো ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর উইন্ডোতে আসবো, আসার পর ট্রান্সপারেন্সি নামে আমাদের একটা অপশন থাকবে। ট্রান্সপারেন্সির কাজ কি কালকে করছিলাম না, অ্যাপ্লাই করছি কেউ, দেন আমরা এটাকে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে কালার ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন বোঝা যাচ্ছে না ইমেজটা কি স্পষ্ট। আচ্ছা, এখন আমরা এখানে কিছু পাখি অ্যাড করে দিব, সেই পাখিটাকে এটাকে আমরা ইমেজ সিলুইট হালকা করে একটু কমায় দিলাম, বাস এক্সপান্ড হয়ে গেল না আমাদের। শিকড়টা ধরে ছোট করছি, হালকা করে ছোট করলাম, আর একটু ছোট করে দিচ্ছি। তাহলে আমরা এভাবে পাখিগুলো বসাতে পারি না এখানে। তাহলে পাখি বসানো সম্পূর্ণ হয়ে গেলে আমরা কি করব, এখন আমাদের ডিজাইনটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার পালা, ঠিক আছে। শিকড়টা একটু বড় করছি। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন তো কমপ্লিট, তাই না। এখন আমরা এখন আমরা কি করব, যে একটা শিফট অল্টার ধরে একটা সার্কেল নিলাম, একটা কি করলাম, সার্কেল। আচ্ছা, এটাকে আমরা কি করব, স্ট্রোকে নিব, কি করব, স্ট্রোক। আচ্ছা, এটাকে স্ট্রোক বাড়ায় দিলাম। আচ্ছা, অবশ্যই এটাকে অ্যালাইন করব আমরা। আচ্ছা, তাহলে দেখি যে আমাদের এটাকে সুন্দরভাবে আমরা এখন কি করব, এই যে যে সাইডের যে শেপটা নিলাম, এটাকে এটার সঙ্গে আমরা অ্যালাইন করে নিই। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইন হয়ে গেছে না। এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করি, এটাকে একটু স্ট্রোক বাড়ায় দিব। মানে এখানে যত সৌন্দর্য করা যাবে, কারণ একটু খেয়াল করি, যদি এখানে আমি শেপটা যদি একটু বড় নিয়ে নিই, তাহলে দেখো তো একটা জিনিস, এখানকার স্পেস আর এখানকার স্পেস অনেক বেশি না, জিনিসটা দেখতে অবশ্যই খারাপ লাগবে। এই জন্য পারফেক্ট স্পেসিং নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, মোটামুটি তো কিছুটা হয়েছে, তাই না। আচ্ছা, তাহলে এই যে একটা ফাঁকা অংশ আছে, এই অংশটা অনেক বড় ফাঁকা না, তাহলে এই অংশটাকে কি ব্যবহার করতে পারি আমরা, স্টার ব্যবহার করতে পারি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখান থেকে একটা কি করতে পারি, স্টার নিতে পারি, শিফট কলটা ধরে একটা স্টার তৈরি করলাম ফিল কালারে। এখন এই স্টারটাকে ছোট করে আমরা এখানে বসায় দিলাম, একটু বড় করছি, ওকে। এটাকে একটু ঘোরায় দিচ্ছি, দেখো এখানে দিলে আমরা দেখতে পাচ্ছি এটাকে পারফেক্টলি ঘোরায় দিব। আর একটা এখানে দিলাম, আর একটা এখানে দিলাম, ঠিক আছে না। এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর ট্রান্সফর্ম ওয়ালটার চেপে ধরে এই পাশে নিলাম,
এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, তাহলে ঘোরায় গেল না? এটাকে আমরা সুন্দরভাবে বসাই নিচ্ছি। আচ্ছা, সবকিছু কমপ্লিট। এখন আমাদের কি ইমেজটা একটু নড়ায় গেল কিভাবে? সামনে নড়ায় গেল গো। আনগ্রুপ করি এটা। আনগ্রুপ করলে কোনোভাবে নড়ায় গেছে। আচ্ছা, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। আনগ্রুপ হয়ে গেছে সব। গ্রুপ, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এখানে দেখি একটু। ওকে, পাথ ফাইন্ডার থেকে ইউনিট, কন্ট্রোল এক্স, ট্রান্সপারেন্সি থেকে কন্ট্রোল বি, সরি কন্ট্রোল এফ। কি হলো? অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। ওকে, ইউনিট, কন্ট্রোল এক্স। এই পুরো ইয়েটাকে আমরা কি করলাম? সিলেক্ট করলাম। আনগ্রুপ হয়ে গেছে সব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সব আনগ্রুপ হয়ে গেল কিভাবে? আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। ব্ল্যাক কালার দিচ্ছি। হালকা করে কাটছে তাই না? এর উপরটাই আবার কাটে নাই। আনগ্রুপ হয়ে গেলেই তো ঝামেলা। আচ্ছা, এটা প্রত্যেকটা ধরে আমরা একটু গ্রুপ করি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সব চলে যাচ্ছে না? কি এক ঝামেলায় করলাম। আচ্ছা, যাই হোক। অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, ইউনিট, কন্ট্রোল এক্স, এটার নিচে কন্ট্রোল বি দিলাম। কালার হোয়াইট করে দিলাম। ঠিক আছে, তাহলে তো এনাফ। কিন্তু এটা রাইট প্রসেস না। ট্রান্সপারেন্সি করছিলাম না, ওটা হচ্ছে রাইট প্রসেস। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কালার ম্যাচিং। এখানে এই দুইটা কালার দিয়ে আমাকে কি করতে হবে? ডিজাইন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানকার এই সমস্ত কালারটা সিলেক্ট করলাম। করার পর আমরা সেম এই কালার দিলাম। ঠিক আছে, এবং এটা দিয়ে আমরা এই যে কালো কালার আছে এটাকে সিলেক্ট করে আমরা হালকা এই কালারটা দিয়ে দিলাম। বুঝা গেছে জিনিসটা? এগুলোর কালারও আমরা হালকা সেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, ইউনিট, কন্ট্রোল এক্স, এফ, ব্ল্যাক। দেখো তো এই যে কাটা হয়ে গেল না? জিনিসটা দেখতে ভালো লাগবে তখন। ঠিক আছে। ওকে, এখন লেখাগুলোর কালার আমরা কি করতে পারি? সেম কালার দিতে পারি। সেম কালার দিলাম। এই স্টার গুলোর কালারও সেম দিয়ে দিচ্ছি। এটার কালার আমরা দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু বসানো কমপ্লিট। আচ্ছা, এখন এটাকে আমরা কি করতে পারি? এখন অবশ্যই এটাকে সুন্দর করে অল্টার চেপে ধরে কপি করে একটা রেখে দিব। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রেখে দিলাম। এখন আমরা এটাকে কি করব? অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স। আবারও এটাকে কি করলাম? অবজেক্ট থেকে এক্সপান্ড
ওকে, ঠিক আছে। এখন সব কয়টাকে সিলেক্ট করে আমরা অপারসিটিটাকে হালকা একটু কমায় দিব, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ পেজের অ্যালাইন করে দিচ্ছি। এবং প্রথমে আমরা চেষ্টা করবো এটাকে সেভ করে নেওয়ার। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে মেবি সেভ করেছিলাম, সেভ। ওকে, এটাকে আমরা অবজেক্ট এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, সরি পিএনজি সেভ করে রাখবো। ইউজ আর্টবোর্ড। ওকে, এখন এটাকে আমরা কোথায় বসাবো? আমাদের কাঙ্ক্ষিত যে টি শার্ট আছে সেই টি শার্টে বসাই। আচ্ছা, কোনটাতে বেশি ভালো লাগে? এই মকআপটা কি কেউ কপি করছি আমরা? এটাও কিন্তু মকআপ। আচ্ছা, ব্ল্যাকেই বসালাম, এটাতেই বসালাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা, এটা কালোর সাথে কালো হয়ে গেছে না? সরি, এটা হলো হোয়াইটে বসাতে হবে। এটা হোয়াইট ইমেজ হবে না, আমরা হোয়াইট ইমেজ নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের এটাই বেস্ট। কন্ট্রোল টি, ফাইল, সেভ ফর ওয়েব, সেভ ডেস্কটপ। ওটা, এটা তাই না? তাহলে এটা আমাদের কি ফাইল? আর এটা আমাদের পিএনজি ফাইল। আর এটা আমাদের মকআপ ফাইল। এভাবে সবাই সেভ করছি তো। এই যে সিম্পল একটা ডিজাইন তৈরি করলাম, একজনের আইটেমকে অ্যাড করে আমি কিছু নতুনত্ব অ্যাপ্লাই করে ডিজাইনটাকে তৈরি করলাম। তো এখন যদি আমি মনে করি যে সমস্ত আইটেম গুলো পেন টুল দিয়ে কেটে হোক বা কোনো কিছু দিয়ে কেটে হোক করতে গেলে তো অনেক সময় সাপেক্ষ, তাই না? এই ডিজাইনটার বিনিময়ে $10, $15, $20 পেতে পারি। তাহলে ডিজাইন গুলো আমি কি করব? অবশ্যই ভালোভাবে থিঙ্কিং করার চেষ্টা করবো। এক, কালার যেটা দিতে বলছি সেটা দেওয়ার চেষ্টা করবো। আর এই ধরনের কালার আমরা ব্যবহার করবো। এগুলো কি কালার বলে? ভেন্টেজ কালার। আর এই যে সাপোজ ধরলাম এখানে যে কালার গুলো ব্যবহার করলাম, এই কালারটা কিন্তু তৈরি করা কালার এগুলো, ঠিক আছে। তাহলে এই কালার গুলো আমরা কি করতে পারি? যে সুন্দর করে এভাবে কিছু কালার আমরা একটা আর্টবোর্ড নিলাম, সাপোজ ধরলাম একটা আর্টবোর্ড নিলাম। এই একটা আর্টবোর্ড আমরা কি করছি? একটা ফাঁকা আর্টবোর্ড নিয়ে এই কালার গুলো, যেগুলো আমাদের কালার সুন্দর সুন্দর হয়, এই কালার গুলো আমরা এখানে কি করতে পারি? কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিয়ে আমরা কি সাজায় সেভ করে রাখতে পারি না? মেন ফাইল, মেন ফাইল থেকে আমরা আইডোপার টুলস দিয়ে এই কালার গুলো আমরা কি করতে পারি? পিক করতে পারি, ঠিক আছে। অবশ্যই এই কালার গুলো কিন্তু সবচেয়ে বেস্ট টি শার্টের জন্য। এখানে দেখলে আমরা বুঝতে পারছি যে কত সুন্দরভাবে ডিজাইনটাকে কালারটা ম্যাচিং করে বসানো আছে। করা যাবে এরকম। এই ভেক্টর গুলো কি দিব আমি? তিন টাইপের দিয়ে দিচ্ছি। আমরা সবাই চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর কিছু থিম অ্যাড করার। যত সুন্দর থিম আমাদের অ্যাড হবে, হম, প্রথমে এটাই করবে। এটা করার পর আপনাদের এরকম সার্কেল বেজ যেসব ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে।